নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি অসাধারণ রেসিপি। তো রেসিপিটা হচ্ছে পটলের দোরমা। আজ আমি আপনাদের খুব ভালোভাবে দেখিয়ে দেব কিভাবে এই পটলের দোরমা সুন্দর এবং সুস্বাদুভাবে তৈরি করা যায়। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করবেন। আর নতুন আরও খাবারের ভিডিও যদি আপনাদের কোনো রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। তো পটলের দোরমা বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি একটি বোলের মধ্যে 10-12টা মতো পটল। তো এরপর আমি পটলের দু সাইড কেটে নিয়ে হালকা করে পটলগুলো ছুলে নেব। তো ভালো মতো পটলের সাইডগুলো ছুলে নিতে হবে, নাহলে স্বাদটা একদম ভালো লাগবে না। আমি আমার মতো করে ছুলে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে ছুলে নেবেন পটলের সাইডগুলো। পটলগুলি ছোলা হয়ে গেলে আমি একটি চামচ নিয়ে তার ব্যাক সাইড দিয়ে পটলগুলির ভেতরের অংশগুলি বার করে নিলাম। আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন, আপনাদের যেটাই সুবিধা হয়। আমার চামচ দিয়ে সুবিধা হয়েছে, আমি চামচ দিয়ে করেছি। নিয়েছি 3টে আলু। আলুগুলো ভালোভাবে ছুলে নেব। তারপর আলুগুলো একদম পিস পিস করে ছোট্ট ছোট্ট সাইজে কেটে নেব। আচ্ছা, এবার আমি একটি প্লেটের মধ্যে নিয়েছি কিছু আদা, লঙ্কা, রসুন। চাইলে লঙ্কাটা আপনারা একটু বেশি পরিমাণও নিতে পারেন যদি আপনারা ঝাল বেশি খান। সাথে নিয়েছি কিছু ফ্রেশ চিংড়ি মাছের মাথা। এবার আমি এইগুলি একটি মিক্সার বয়েলের মধ্যে পেস্ট করে নেব। এবার একটি কড়াই নিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। পটলগুলি লাল লাল করে ভাজা অবধি অপেক্ষা করব এবং ভালোভাবে পটলগুলি ভেজে নেব। পটলগুলো কড়াই থেকে তুলে নেব। পটল ভাজা তেলের মধ্যে আগে থেকে পিস পিস করে রাখা আলুর টুকরোগুলো ছেড়ে দিলাম। ভালো মতো ভেজে নিয়ে আলুগুলো তুলে রাখলাম। তারপর কড়াইয়ের মধ্যে আরেকটু পরিমাণ তেল দিয়ে সোমবার দিয়ে নিলাম, কিছুটা তেজপাতা এবং জিরা দিয়ে। তারপর ভালোভাবে আগে থেকে পটলের ভেতরে বার করে রাখা অংশগুলো ওর মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম। তারপর আমার আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা ওর মধ্যে ছেড়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে হালকা 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর ওর মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু ভাজাগুলো ছেড়ে দেব। তারপর ওটাও ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব। একটু বেশি সময় নিয়ে ভালো করে নাড়িয়ে নেব জিনিসটা। তারপর এটা একটি বোলের মধ্যে তুলে রেখে দেব। এরপর আগে থেকে পটলগুলো যে ভেজে রাখা ছিল সেই পটলগুলোর মধ্যে এই পুরগুলো ভরে দেব। সবকটা পটলের মধ্যে ভালো করে পুরগুলো পুড়ে নিতে হবে। এবার আমি নিয়েছি কিছুটা পোস্ত, কিছুটা কাজু, কিছুটা কিশমিশ আর টুকরো টুকরো করে কেটে রাখা টমেটো। এবার আমি একটি মিক্সিং বোলের মধ্যে পোস্তটা সম্পূর্ণ ঢেলে দেব আর ঢেলে দেব টমেটো আর কাজুগুলো। কিশমিশটা আমি কিছুক্ষণ পর ওর মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই পেস্টটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি রেখে দেওয়া কিশমিশগুলো ওর মধ্যে দিয়ে আবারও পেস্ট করে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নেব। তারপর ওর মধ্যে জিরা ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ আগে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব, দিয়ে ভালো করে জিনিসটা নাড়িয়ে নেব। এরপর অনেকক্ষণ ধরে পেস্টটাকে নাড়িয়ে নিতে হবে। তারপর 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে আবার নাড়িয়ে নেব। তারপর আবারও পরিমাণ মতো নুন দিয়ে নাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাটার ওপর থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটা নাড়িয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে আবারও ভালো করে মশলাটা কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিতে হবে। মশলাটা একদম ভালোভাবে কষে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল ঢেলে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। তারপর যে পটলগুলোর মধ্যে আমরা পুর ভরে রেখেছিলাম সেই পুরগুলো ওর মধ্যে ছেড়ে দেব, দিয়ে ভালো করে জিনিসটা কষাতে হবে। তো ভালোভাবে অনেকক্ষণ ধরে আমি জিনিসটাকে কষিয়ে নিলাম।
তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার বেরিয়েছে এর মধ্যে থেকে, আর অসাধারণ গন্ধ আসছে। তো এটা কিছুক্ষণ এভাবে ফুটুক, ততক্ষণ আমরা অপেক্ষা করতে থাকি। আর একটু ভালো করে এটা নাড়িয়ে নিলে আরও ভালো হয়। তো গাইস, রেডি হয়ে গেছে আমার পটলের দোরমা। আশা করছি তোমাদের সকলের রেসিপিটা খুব ভালো লেগেছে। এইভাবে সাপোর্ট করতে থেকো, পাশে থেকো। চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের পছন্দের রেসিপি কমেন্ট বক্সে জানিও। আমি সম্পূর্ণ চেষ্টা করব এর পরের ভিডিওতে তোমারই পছন্দের রেসিপি তৈরি করে দেখানোর।